আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেশের বিদেশের আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার 2 বছরের গাছগুলি, 2 বছরের পুরানো গাছগুলি, এগুলি থেকে আমি আবার করতেছি। এগুলিকে দেখবো কিভাবে নেক্সট ইয়ারের জন্য আবার বাঁচিয়ে রাখা যায়। কারণ যেহেতু আমাদের এখানে 3 থেকে 4 মাস সামারটা পাওয়া যায়, গরমটা পাওয়া যায়, সেই জন্য গাছ উঠিয়ে আবার ফল দাঁড়ানো খুব কষ্ট হয়ে যায়। যে এটা আমার একটা নাগামরিচ, এই নাগামরিচটা আমি করব। এটা এখনো বড় হয়নি, প্রপারভাবে হয়নি। এটারও কিভাবে ঘরে নেওয়া যায়, কিন্তু এই মাটিগুলি দিয়ে আমি নিব না। কারণ মাটির মধ্যে পোকামাকড়, স্লাগের ডিম, তারপরে কিছু অনেক কিছুই থাকতে পারে। সেই জন্য এটাকে ভালো করে আমি ওয়াশ করব, গাছের পোকামাকড় আগে দূর করব, ওয়াশ করে আমি করব। এটাকে ট্রিমিং করে নিব। এটাও 2 বছর আগের, এই 2 বছর আগের এই গাছ যে হয়ে গেল। তারপর নেক্সট প্রসেসিংয়ে দেখাবো কীভাবে এটা রাখা যায়। হ্যাঁ, এই দুইটা হয়েছে 2 বছরের গাছ, এটা হয়েছে নতুন বছরের, যেটা নাকি গিনাগা। এটা এবার উইন্টারে ঘরের ভিতরে রাখবো, কিপ করব। এই যে ওইগুলি পাশের টবের মধ্যে উঠানো, ওইভাবে উঠিয়ে নিব। এই যে নিড়ানি দিয়ে গোড়ার থেকে, যেহেতু গোড়াটা অনেক শক্ত, টান দিলে পুরাটাই উঠে যাবে। আর এমনি টান দিতে গেলে পুরো বাকেট মুভ হয়। সেই জন্য ভালো করে প্রেশারের মাধ্যমে শিকড়গুলি কেটে দিতে হবে। এমনিও শিকড় এত লম্বা রাখা যাবে না, যেহেতু ছোট টবে ট্রান্সফার করা হবে। শিকড়গুলি কেটে একটু ছোটো করে দিলেই ভালো। শুধু অল্প একটু মাটির মধ্যে রেখে দিব। অনেকগুলি রিজনে ওই মাটির পুরান মাটি তো পোকামাকড় হয়, আর সেকেন্ড তো ঘরের মধ্যে জায়গা হয় না, জায়গার কারণে অনেক কিছু এই যে টান দিলে পোড়াটাই উঠে যায়। সেই জন্য ওইটার মধ্যেই প্রসেস করে নিব। কারণ শিকড়ে পোড়া টব ভরে গেছে। এই যে আস্তে ধীরে সবগুলি ওয়াশ করে নিব, যে মাটিগুলি যত পচা শিকড় আছে কিনা ওইগুলি। কারণ এই মাটির কারণে অনেক সময় শিকড়গুলি পচে যাবে। ইভেন টব যে টবে রাখবো ওই টবটাও ভালো করে ওয়াশ করে নিব, উপর থেকে নিচ পর্যন্ত স্প্রে করে। এটা যেহেতু পুরানো গাছ অনেক, এগুলি অনেক, গোড়াটা অনেক শক্ত। বাঁচিয়ে রাখার মালিক আল্লাহ। লাস্ট ইয়ারেও ছিল। যেহেতু গাছে ফল নাই, সেই জন্য এতটা এফেক্ট হবে না। যে পুরোটাই ভালো করে ওয়াশ করে নিব, যাতে পোকামাকড় না থাকে। এটাকে আমি ওই ইয়ার মতো করে নিছি, করে নিয়ে মাটিটি এত হালকা পাতলা যাতে জাকি কম লাগে। কারণ ওই মাটিতে আবার সেম প্রবলেম হবে, স্নেলের ডিম, তারপরে অনেক কিছু পাওয়া যায় এটার মধ্যে। এটা একটা একটু বড় টবে ট্রান্সফার করে দিব, এত যাতে মুভমেন্ট কম হয়। যেহেতু গাছটার মধ্যে অনেক ফল আছে, নাগামরিচগুলি টিকিয়ে রাখার জন্য। পরে যখন মরিচ শেষ হয়ে যাবে, পরে গাছ কেটে একবারে ছোট করে দিব। খাওয়ার থেকে শখ বড়, যে মরিচগুলি বাড়তে হয় না, খুব কষ্টের জিনিস। হাতের চাপ লেগে ভেঙে গেছে কতগুলি মরিচ এটার ভিতরে। এটা আমার দুই বছরের পুরানো গাছ। এবার হয়তো বা প্রথম বছরের থেকে এই বছর ফল বেশি আসছে, নাগামরিচ বেশি আসছে। কোনো সেবা করা হয়নি, যত্ন ওইভাবে করা হয়নি।
ওইটা আরেকটা নাগামরিচের গাছ, যেহেতু ওইটা ওইভাবেই নেওয়া হয়েছে। রেখে দিলাম সাইডে। এই গাছটি যেহেতু ভীষণ বড়, মনে করছিলাম দুইটা একসাথে দিব, কিন্তু না, শিকড় অনেক মোটা, এটি অনেক বড় হয়, লম্বায় অনেক উঁচু হয়। আস্তে আস্তে করে এইভাবে আবার 3টা কচু কচু গাছও আছে, তা পানি দিতে হবে পুরা টব ভিজিয়ে নিচে পর্যন্ত, যাতে ড্রেনেজ সিস্টেম থাকে, নিচে যে টব থাকে যে ওইটা আবার চুষে নিতে পারে। তো পুরা মাটিটা ভিজে, শিকড় সবটা শিকড় ভিজে। আস্তে আস্তে দেব, যার করে মাটিটা যাতে যেহেতু মাটিটা অনেক নরম এখন, সবগুলির মধ্যে পানি দিয়ে দিব ভালো করে। স্টেপ বাই স্টেপ দিচ্ছি। এই যে ভিতরে দেখেন কি অবস্থা, কি সুন্দর। এমন জায়গায়, ছায়াযুক্ত জায়গায় রাখবেন, উইন্ডোর পাশে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।